আসসালামু আলাইকুম ইবতেদায়ী পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। এডুকেশন অফ হিলালের পক্ষ থেকে তোমাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা সাবস্ক্রাইব করে নাও, আর যারা করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় শিক্ষার্থীরা, ইতিমধ্যে তোমাদের 2টি পরীক্ষা শেষ হয়েছে। তোমাদের পরীক্ষা 2টি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবা। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের যে সাজেশন দিয়েছি ওই সাজেশন থেকে তোমাদের কী রকমের কমন পড়ে অবশ্যই তোমরা কমেন্টে জানিয়ে দিবা। আশা করি আমার সাজেশন থেকে তোমাদের সম্পূর্ণ প্রশ্নই কমন পড়ে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি আলোচনা করব তোমাদের বাংলা ও ইংরেজি সাজেশন নিয়ে। তোমাদের ইংরেজি সাজেশন অনেক আগেই আপলোড করা হয়েছে, এখন আমি তোমাদের বাংলা সাজেশন নিয়ে আলোচনা করব। তো তোমাদের বাংলা প্রশ্নে প্রথম 1 নঙ্গে থাকবে 2টি কবিতা। 2টি কবিতার মধ্য থেকে তোমাদের একটি কবিতার 8 লাইন লিখতে হবে। তো আমি এখানে তোমাদের ইম্পর্টেন্ট যে কবিতাগুলো আছে এখানে লাল কালি দিয়ে দাগিয়ে দিয়েছি, তোমরা দেখে নাও। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কবির নাম সহ সুন্দরভাবে তোমরা খাতায় লিখবা। তোমরা লেখার ভিতরে কোনো কাটা চিড়ে করবা না। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা তোমাদের খাতায় কবিতা খুব সুন্দরভাবে লিখবা, কোনো কাটাছিঁড়া করবা না, তাহলে অবশ্যই তোমরা কবিতায় 10-এর 10 মার্কই পাবে। এখানে তোমাদের কবিতা দেওয়া আছে, সাথে তোমাদের কবিতা দাগিয়েও দেওয়া হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা তোমাদের কবিতা সংকল্প, ঘাসফুল, শিক্ষাগুরুর মর্যাদা, নোলক এই 4টি কবিতা তোমরা খুব ভালোভাবে পড়বে। প্রিয় শিক্ষার্থীরা, 2 নঙ্গে থাকবে তোমাদের শব্দ অর্থ। শব্দ অর্থ থাকবে তোমাদের 6টি। 6টি থেকে তোমাদের 6টি লিখতে হবে। এখানে 6টির জন্য তোমরা 6টি মার্ক পাবে। এখানে তোমাদের সাজেশন থেকে গুরুত্বপূর্ণ শব্দ অর্থ দাগিয়ে দেওয়া আছে, তোমাদের এখান থেকেই শব্দ অর্থ আসবে। তোমরা এই শব্দ অর্থগুলো ভালোভাবে দেখে নাও। তিন নঙ্গে থাকবে তোমাদের রচনামূলক প্রশ্ন। এখানে গদ্য অংশ থেকে 2টি প্রশ্ন ও পদ্য অংশ থেকে 1টি প্রশ্ন থাকবে। মোট 3টি প্রশ্ন থাকবে। তোমাদের 3টি প্রশ্নের ভিতর থেকে 2টি প্রশ্নের অ্যান্সার দিতে হবে। তোমাদের 1টি প্রশ্নের জন্য 4 মার্ক, 2টি প্রশ্নের জন্য তোমরা 8 মার্ক পাবে। এখানে তোমাদের প্রশ্নগুলো দাগানো আছে, তোমরা এই প্রশ্নগুলো খুব ভালোভাবে পড়ে নিবে। চার নঙ্গে থাকবে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন। তোমাদের প্রশ্নে 5টি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে এবং এই 5টি প্রশ্নের ভিতর থেকে তোমাদের 3টি প্রশ্নের অ্যান্সার দিতে হবে। এক একটা প্রশ্নে তোমাদের 2 মার্ক। তোমাদের জন্য 3টি প্রশ্নে রয়েছে 6 মার্ক। তোমরা 3টি প্রশ্ন লিখতে পারলে তোমরা 6 মার্ক পাবে। 5 নঙ্গে থাকবে তোমাদের যুক্ত বর্ণ ভেঙে লেখা ও শব্দ তৈরি করা। এখানে তোমাদের 5টি যুক্ত বর্ণ থাকবে, তোমাদের 5টি লিখতে হবে। এখানে তোমরা 5 মার্ক পাবে। 6 নঙ্গে থাকবে তোমাদের সমার্থক শব্দ লিখন। এখানে তোমাদের 5টি সমার্থক শব্দ থাকবে, তোমাদের 5টির অ্যান্সার দিতে হবে। এখানেও তোমরা 5 মার্ক পাবে। প্রিয় শিক্ষার্থীরা, সর্বশেষে থাকবে তোমাদের রচনা লিখন। তোমাদের রচনা লিখন 7 নঙ্গে। এখানে তোমাদের প্রশ্নে 3টি রচনা আসবে, তোমাদের 1টি রচনা লিখতে হবে। একটি রচনা খুব সুন্দরভাবে তোমরা লিখতে পারলে এখানে 10 মার্ক পাবে। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমি তোমাদের জন্য 8টি রচনা দাগিয়ে দিয়েছি। এই 8টি রচনার ভিতর থেকেই তোমাদের প্রশ্নে 3টি রচনা আসবে ইনশাআল্লাহ।
প্রিয় শিক্ষার্থীরা, আমার সাজেশন থেকে তোমাদের কী রকমের কমন পড়ে তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবা, কমেন্ট করবা।